সাপ্তাহিক বর্তমানের নতুন সংখ্যাটা আপনাদের সামনে নিয়ে এলাম আজকে। তো এবারের সংখ্যাটা হচ্ছে যেটা মূল প্রচ্ছদ নিবন্ধ, সেটা হচ্ছে প্রেত সাধনা কি, এই সাধনায় কি গৃহস্থের মঙ্গল হয়, সেই সম্বন্ধেই প্রচ্ছদ নিবন্ধ রয়েছে এবারে। এছাড়া তিনটে যে ধারাবাহিক চলছে, একটা গল্প রয়েছে, আর অন্যান্য নিয়মিত বিভাগ যেভাবে সাজানো থাকে এবারের সংখ্যাটিও সেইভাবে সাজানো রয়েছে। প্রত্যেক সাপ্তাহিক বর্তমানটাই আপনাদের সামনে আমি নিয়ে আসছি, রিভিউ করছি। অনেকেই অবশ্যই পছন্দ করেছেন, লাইক সাবস্ক্রাইব করছেন, তাদের অবশ্যই ধন্যবাদ। যারা প্রথমবার দেখছেন তাদের বলবো যে বর্তমান পাবলিকেশনসের পত্রিকা এটি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে প্রকাশিত হয় এবং সবচেয়ে কম মূল্যের পত্রিকা বলা যেতে পারে, কারণ 10 টাকা মাত্র দাম যাচ্ছে। একটা করে সংগ্রহ করতেই পারেন। এক একটা সপ্তাহে এক এক রকম প্রচ্ছদ নিবন্ধের মাধ্যমে খুব সুন্দরভাবে সাজানো থাকে পত্রিকাটা, বাড়িতে একটা করে রাখাই যেতে পারে। আমার তো খুবই পছন্দের পত্রিকা এটা, আমি নিয়মিত সংগ্রহ করি, তো আপনারাও করতে পারেন। তো এবারের সংখ্যাটা রিভিউ করব, তাহলে কি আছে তুলে ধরব। দেখুন, যদি পছন্দ হয় অবশ্যই আপনারা সংগ্রহ করুন, আর শেষ অবধি ভিডিওটা দেখুন। যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে শুরু করব দেরি না করে। সাপ্তাহিক বর্তমান 22শে মার্চ 2025 সংখ্যা, এটা 10 টাকা দাম। এখানে লেখা থাকে প্রেত সাধনা কি, এই সাধনায় গৃহস্থের কি মঙ্গল হয়, এটাই মেন প্রচ্ছদ নিবন্ধ। সূচিপত্রটা দেখব। সূচিপত্রের মধ্যে প্রচ্ছদ নিবন্ধ বিভাগে যেটা বললাম যে প্রেত সাধনা কি, এই সাধনায় গৃহস্থের কি মঙ্গল হয়, সোমব্রত সরকারের বিশেষ প্রতিবেদন রয়েছে এবারে। তিনটে ধারাবাহিক, ঐতিহাসিক হত্যার রহস্য সমৃদ্ধ দত্তের লেখা, সন্ধে রাতের তারা লীনা গঙ্গোপাধ্যায়, আর বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প রুডিয়ার্ড কিপলিং। আগের সংখ্যাটিতেও এনার সম্বন্ধেই লেখা ছিল বা এনার গল্প ছিল, এবারেও রয়েছে। তিনটে ধারাবাহিক হয়ে গেল। আর গল্প একটি রয়েছে ফিরে দেখা, জয়িতা দাসের লেখা রয়েছে। বিশেষ রচনা বিভাগে প্রিয়ব্রত দত্তের যাত্রাপথের যন্ত্রণা পেরিয়ে এবং কুমারেশ মণ্ডলের কলমের ইতিবৃত্তি সম্বন্ধে লেখা। মৃণালকান্তি দাসের সাম্প্রতিক বিভাগের বিশেষ প্রতিবেদন রয়েছে। আর ভ্রমণ বিভাগে ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের পঞ্চচুল্লি আর চেরি ফুলের দেশে সম্বন্ধে লেখা। সিনেমা ও টিভির বিভাগ রয়েছে, অন্যান্য নিয়মিত বিভাগ রয়েছে। এই দিয়ে এবারের সূচিপত্র বা সাপ্তাহিক বর্তমানটা সাজানো। প্রচ্ছদ নিবন্ধ বিভাগে সোমব্রত সরকারের বিশেষ প্রতিবেদন লেখা রয়েছে প্রেত সাধনা সম্বন্ধে। এতে গৃহস্থের কি মঙ্গল হয় না হয় সেটা আপনারা এখানে সুন্দর করে বিশদে পেয়ে যাবেন। ধারাবাহিক ঐতিহাসিক হত্যার রহস্য 14 নম্বর পর্ব সমৃদ্ধ দত্তের চলছে এটি। সন্ধে রাতের তারা লীনা গঙ্গোপাধ্যায় 13 নম্বর পর্ব এবারে, এটিও ধারাবাহিক। একটি গল্প যেটা ফিরে দেখা জয়িতা দাসের লেখা। বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প রুডিয়ার্ড কিপলিং, ওনার লেখা রয়েছে। 1865 সালে ওনার জন্ম, 1936 ওনার মৃত্যু সাল। তো ওনার সম্বন্ধেই অশরীরী রিক্স, এর আগেও এটাই ছিল অশরীরী রিক্স, এবারে হচ্ছে তারপরে পর্ব এটি। এই হলো এবারে সাপ্তাহিক বর্তমান সংখ্যাটার রিভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। পছন্দ হলে একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।